আজকে চিকেন কিমা আর ময়দা দিয়ে একটা দারুণ রেসিপি রান্না করব, স্ন্যাক্স যেটা বাচ্চাদের খুবই পছন্দের। এটা সকালের টিফিনে, বিকেলের টিফিনে অনায়াসেই বানানো যায় আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো আমি তার জন্য নিয়ে নিয়েছি 1.5 বাটি মতন ময়দা, ছোটো বাটির, 1/2 বাটি মতন সুজি, ছোটো বাটির 1 বাটি টক দই আর 1 চামচ ইস্ট, স্বাদ মতন নুন দিয়ে ভালো করে আমি একটু মাখিয়ে নেব আগে। তো অল্প অল্প জল দিয়ে নরম ডো তৈরি করে নেব। আমার ডো তৈরি হয়ে গেছে, তার উপরে আমি সাদা তেল দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব, যাতে ইস্ট দেওয়াতে ফুলে যায়, সেটা ফুলার জন্য ময়দাটা। তো আমি ঢাকা দিয়ে আধা ঘন্টা সাইডে রেখে দেব। এদিকে আমি চিকেন কিমাটার বানিয়ে নেব। তো আমি প্যানের মধ্যে 1 চামচ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচি একটা, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, তো হালকা একটু ভেজে নেব আমি আগে। এর মধ্যে দিয়ে দেবো আমি চিকেন কিমাটা। এটা আমি বাজার থেকে কিমা করে নিয়ে আসিনি, আমি ঘরে বসেই ছোটো ছোটো করে কেটে নিয়েছি। একদম চিকেন কিমা একদম ছোটো ছোটোর থেকে এরকম ঘরে কেটে নেওয়াটা বেশি ভালো লাগে, একটু বড় বড় থাকে। আপনারা কিমা দিয়েও করতে পারেন, কি বাজার থেকে করে নিয়ে আসা। তো হালকা ভেজে নেব আমি, তারপরে দিয়ে দেবো স্বাদ মতন নুন, একটা টমেটো কুচি আছে, ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি। আমার ধনে পাতার পরিমাণটা একটু কম আছে। কাঁচা লঙ্কা কুচি ঝাল যে যেরকম খাবে সেরকমভাবে, আমি এখানে 2টো দিয়েছি। আর ছোটো সাইজের একটা টমেটো কুচি আছে। তো সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর তার সাথে আমি দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে এর সাথে মিশিয়ে নেব আমি ভালো করে। আর দিয়ে দেবো ম্যাগি মশলা। চিকেনটা ভাজা হয়ে গেলেই আমি ম্যাগি মশলা ছড়িয়ে দেব। তো আমার হয়ে গেছে ভাজা, তো আমি এবার নামিয়ে নেব। আর এদিকে আমার আটার ডোটাও নরম হয়ে গেছে, কতটা ফুলে গেছে। আমি এখান থেকে এরকম করে এক একটা লেচি বানিয়ে নেব। হাতে একটু সাদা তেল মেখে নেব, যাতে হাতে লেগে না যায়। তো এক একটা লেচিকে আমি এরকম হাতের সাহায্যে একটু ছড়িয়ে নেব, যাতে আমি পুরটা মাঝখানে ঢোকাতে পারি। আর দিয়ে দেবো সাথে চিকেন চিজ আছে, আমি গ্রেট করে রেখে দিয়েছি চিজগুলোকে, তো সেটা আমি দিয়ে দিলাম মাঝখানে। তো এবার এটাকে বন্ধ করতে হবে ভালো করে, যাতে বেরিয়ে না যায়। হয়ে গেছে, আরেকটা বানাই। এদিকে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে, তো আমি এক একটা লেচি এইভাবে ছেড়ে দেব।
প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই রেখে তেলটাকে গরম করে নেব, তারপরে লো করে এটাকে ছাড়তে হবে যাতে হট করে পুড়ে না যায়। তো আমার দু সাইড এরম লাল লাল করে ভেজে নেব আমি। এক সাইড হয়ে গেছে, কতটা ফুলে গেছে, ছোটো ছোটো গোল গোল বানির মতন হয়ে গেছে, কিন্তু ভেতরে পুর ভরা চিকেন পুর। খেতে কিন্তু দারুণ লাগে, আপনারা বাড়িতে অবশ্যই একবার কিন্তু ট্রাই করবেন। বাচ্চাদের তো টিফিনে এটা প্রচণ্ড পরিমাণে পছন্দ হয়। পুরো লুচির মতন ফুলে রয়েছে, কিন্তু সাইজে ছোট। আমার দু সাইড ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। কতটা সফট হয়েছে দেখা যাচ্ছে। আমি কেটে ভেতরটা দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের বানানোর পর কেমন হলো আর খেতে কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।